কষ্টের সমুদ্র পেরিয়ে আজ তিনি আপন আলোয় ভাস্বর। তিনি সামান্তা পপি। কেউ ডাকেন নাচের পাখি, কেউ বা মুগ্ধ তার অভিনয় আরাধনায়। আমরা যেহেতু অ্যাডাল্ট পারসন, আমরা কিন্তু বুঝতে পারি অ্যাকচুয়ালি কোন মানুষটা আমাদের শুভাকাঙ্ক্ষী। তো আমি যদিও বা এখন নাম বলতে ইচ্ছুক না। আচ্ছা, তো ওখান থেকে আমার কিছু ফিল্টারিং করা কিছু ফ্রেন্ড শুভাকাঙ্ক্ষী আছে। আচ্ছা। তো উনি যখন আমার কিছু নাচ দেখেছেন কিংবা আমার কিছু অভিনয় দেখেছেন, তো উনি আমাকে সাজেস্ট করলো যে তুমি ভালো কিছু হতে পারবা, তুমি নিজেকে এভাবে বসায় রাখিও না, নিজের ট্যালেন্টগুলো এভাবে লুকায়িত করিও না। তো উনার কাছ থেকে অ্যাকচুয়ালি আমি উৎসাহিতটা পাওয়া। আচ্ছা, তো মূলত আপনার নাচ দেখেই আপনাকে উৎসাহিত করা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আমার আচ্ছা, নাচ দেখে ইভেন আমার কিছু কাজ দেখেছে, এই যে কিছু নাটক দেখেছে। ঘুণে ধরা সমাজের প্রতিকূলতা জয় করে তিনি আজ সফলতার এক অনন্য উদাহরণ। মিডিয়াতে খারাপ লোক যেমন আছে, ভালো লোকও কিন্তু তেমন আছে। তো আনফরচুনেটলি আমি কিন্তু ভালো লোকের পাল্লায় পড়েছিলাম। তো ওনাদের মাধ্যমে আমি কিছু কাজ করেছি। ওনারা আমাকে আবার বলছে কি তুমি মানে থিয়েটার না করে নতুন হিসেবে খুব ভালো করেছো। ওখানে ওনারা আমাকে ইন্সপায়ার করেছে। 7 বছর বয়সে দেখা স্বপ্ন যখন ডানা মেলে, নাচের ছন্দ আর অভিনয়ের জাদুতে মুগ্ধ করেছেন সামান্তা পপি। আমার স্বপ্ন যত বড়, আমি নিজেকে এখনো ওভাবে গড়ে তুলতে পারি নাই। তো এটা গড়ে তোলার জন্য এখন আমি বিভিন্ন থিয়েটারে অ্যাক্টিভ আছি। যেমন আমার মনে হচ্ছে যেন আমার নাচটা আরেকটু ভালো করতে হবে। আমি কিন্তু এখন নাচ প্র্যাকটিস করছি। আমার মনে হচ্ছে আমি যতটুকু জানি ওটা যথেষ্ট না। যথেষ্ট না। আমার আরো শিখতে হবে। তো আরো আসলে শেখার জানার জন্য তো কোনো শেষ শেষ নেই। নাই, ইয়াস। তো আমার মনে হচ্ছে আমার আরো শিখতে হবে। হুম, তো এই জন্য আমি নাচে আবার ভর্তি হয়েছি এই কয়েকদিন হচ্ছে। তারপর আমি প্রাচ্যনাটে আমি থিয়েটার করছি 6 কি 7 মাসের একটা কোর্স কোর্স। করছি। আচ্ছা, ওটা শেষ হওয়ার পর আমি আরেকটা কোর্সে যাব। এভাবে আমি ডে বাই ডে নিজেকে বিল্ড আপ করব।